এই বৃষ্টির মধ্যে তোমরা কেমন আছো বন্ধুরা? দেখো, এই বৃষ্টির মধ্যে এক কাপ চা সঙ্গে তোমার প্রিয় জিনিস নিয়ে কাজ করতে বসতে কিন্তু খুবই ভালো লাগে। আমার যেমন সেলাই করতে খুব ভালো লাগে, তেমনি যাদের গল্পের বই পড়তে ভালো লাগে তাদের বর্ষার সিজনে এক কাপ চা সঙ্গে বই আর বাইরে বৃষ্টি, আহা হা, পুরো জমে যাবে। আমিও সেভাবেই একটু বৃষ্টি দেখতে দেখতে সেলাইটা করে ফেলছিলাম। বাইরে, জানালার বাইরে বৃষ্টি হচ্ছিল আর ঘরের ভেতরে আমি একটু একটু করে সেলাই করছিলাম। দেখো, ডিজাইনটা কিন্তু আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছি ব্ল্যাক জেল পেন দিয়ে। ব্ল্যাক জেল পেন দিয়ে ড্রয়িংটা করলে দেখতে খুবই সুন্দর লাগে। এমনি যেগুলো আমি ফ্রি হ্যান্ডে করি না সেগুলো প্রথমে হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িং করি, তারপরে ব্ল্যাক জেল পেন দিয়ে তার উপরে আবার ড্রয়িং করে হিট ইরেজেবল পেনটা হেয়ার ড্রায়ার দিয়ে রিমুভ করে দিই। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু ডাল সেলাই করে পাতা সেলাইতে চলে এসেছি। আর পাতাটা কি সেলাই দিয়ে করছি বলো তো? ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ দিয়ে পাতাটা করছি। এর আগে কিন্তু এইরকম পাতাটা আমি খুব কমই ট্রাই করেছি। আগের দিন আমি এইটা একবার করে দেখিয়েছিলাম, তাই ভাবলাম তোমরা যদি না বুঝতে পারো, তাই আজকে আবার এই কাজটাই ওই একই পদ্ধতিতে ওই বাটন হোল স্টিচ দিয়ে পাতাটা করলাম। দেখো, আমি প্রথম থেকে দেখাচ্ছি একদম। বাটন হোল স্টিচ দিয়ে পাতা সেলাই করা কিন্তু খুব একটা কঠিন নয়, শুধু একটু ভালো করে একদম যেন কাপড়টা দেখা না যায় ওইভাবে একদম একের পর এক সেলাইটা করে যেতে হবে। মাঝখানে আমি পাতাটাকে দাগ দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রথমে আমি বাম সাইডটা সেলাই করে নিয়েছি, এবার ডান সাইডটা একই পদ্ধতিতে আমি সেলাই করে নিচ্ছি। দেখো, দেখলে হয়তো প্রথমে কঠিন মনে হবে, কিন্তু এরকম যদি দুভাগে ভাগ করে করা যায় তাহলে কিন্তু খুব একটা কঠিন নয়। আমার কথা বলতে বলতে পাতাটা সেলাই হয়ে গেল। পাতা সেলাই হতে আমি ফুলটাকে দুভাগে ভাগ করেছি, পাপড়িটাকে ফুলের। প্রথমে ওপরের দিকটা আমি কিন্তু ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে সেলাই করছি। পাতা এবং ফুলের ওপরের দিকের পাপড়ির অংশটা আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে সেলাই করছি। আমার কিন্তু এখানে অন্যরকম করার উদ্দেশ্য ছিল, মানে ওপরের দিকটা যেভাবে ব্ল্যাঙ্কেট স্টিচ করছি সেরকমই করব, কিন্তু পেছনের দিকটা পাপড়ির বা শেষের দিকটা আমার কিন্তু সাটেন স্টিচ দিয়ে করার ইচ্ছে ছিল। কিন্তু আমি যেহেতু আগে ব্ল্যাঙ্কেট স্টিচটা করে নিয়েছি, পরে নিচের দিকে আমি সাটেন স্টিচ দিয়ে সেলাইটা করতে পারিনি ভালো করে। এক দুবার চেষ্টা করার পরেও যখন হলো না, তখন পাপড়ির শেষের দিকটা আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে করেছি। তাতেও ভালো লেগেছে, কিন্তু আমি অন্যরকম করতে চাইছিলাম, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। দেখো, আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে একটা একটা করে পাপড়ির ওপরিভাগটা সেলাই করে নিচ্ছি। পাপড়ির ওপরিভাগটা হয়ে গেলে আমি পাপড়ির ওপরের দিকে দেখো একটা ছোট্ট ডালের মধ্যে ছোট ছোট কলি ডিজাইন করে রেখেছি, ওইটা একটা পিঙ্ক কালারের সুতো দিয়ে সেলাই করে ফেলবো লেজি ডেজি স্টিচ দিয়ে। তারপরে আমি আবার ফুলের যে শেষের দিকের যে পাপড়ির অংশটা সেটাতে ফেরত আসবো। দেখো, এখানে লেজি ডেজি স্টিচ দিয়ে আমি একটা একটা করে কলি করে ফেলছি। আজকের পুরো কাজটা আমি কিন্তু অ্যাঙ্কারের সুতো দিয়ে করেছি। আজকে ডলি বা আইরোর সুতো আমি ব্যবহার করিনি। আইরোর সুতোর দামটা কিন্তু একটু বেশি, মানে অ্যাঙ্কারের থেকে সামান্য একটু বেশি। আর ওই সুতোটা খুবই সফট, যেহেতু এখানে কাছাকাছি আইরোর সুতোটা পাওয়া যায় না, তাই আমি ওটা দিয়ে বেশি কাজ করি না। অ্যাঙ্কারের সুতোটা দিয়েই সবসময় বেশি কাজ করি। আর মাঝে মাঝে ডলি সুতো বা যে টেলারিং শপে যে সুতোগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে কাজ করে থাকি, কিন্তু আজকে পুরো কাজটাই আমি অ্যাঙ্কারের সুতো দিয়ে করেছি। দেখো, কথা বলতে বলতে এই যে কলিটা, ওই কলিগুলো সবগুলো সেলাই করে ফেলেছি। এরপরে আবার আমি ফুলে ফেরত চলে এলাম। ফুলের যে শেষের দিকের অংশটা, ওটা আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে একটা হলুদ কালারের সুতো দিয়ে করছি। আর দেখো, আমি এই সেলাইটা করার জন্য দুতার সুতো নিয়েছি, মানে একটা মোটা সুতোতে 6 তার সুতো থাকে, ওখান থেকে খুলে আমি জাস্ট দুতার সুতো নিয়ে সেলাইটা করছি। আমি কিন্তু প্রথমের দিকে ফুলের যে এই যে পাপড়ির নিচের অংশটা, ওটাতে কিন্তু আমি সাটেন স্টিচ দিয়ে সেলাই করতে চাইছিলাম, কিন্তু যখন দেখলাম যে উপরেরটা আগে করে দেওয়ার জন্য সাটেন স্টিচ দিয়ে ফুলের পাপড়ির শেপটা খুব একটা ভালো আসছে না, তখন ডিসাইড করলাম, মানে অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া আর কি। তখন দেখলাম যে এইভাবে যদি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে আমি সেলাইটা করি তবেই ভালো লাগবে। তাই যেই ভাবা সেই কাজ, এরকম লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে আমি পুরো পাপড়িটা হলুদ কালারের সুতো দিয়ে সেলাই করে ফেললাম। এরপরে মাঝের অংশটায় আমি ওই পিঙ্ক কালারের সুতোটা দিয়েই ছোট ছোট ফ্রেঞ্চ নট করে ফেললাম। কিন্তু আজকে দেখো, আমি ফ্রেঞ্চ নটটা দেখো একবারের জায়গায় দুবার পেঁচাচ্ছি সুতোটা।
তোমরা লক্ষ্য করো বাম হাতের দুটো আঙুল দিয়ে কিন্তু আমি সুতোটা ধরে রেখেছি, আর ডান হাতের দুটো আঙুল দিয়ে সূচটাকে ধরে বাম হাতের যে আঙুলের মধ্যে সুতোটা ধরে রেখেছি তার মধ্যে দেখো দুবার পেঁচাচ্ছি। সূচটাকে সুতোর মধ্যে দুবার পেঁচিয়ে আবার যেখানে সূচটা তুলেছিলাম ওখানেই আবার ঢুকিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু ফ্রেঞ্চ নোট স্টিচটা হয়, আর খুব একটা কঠিন নয়। আবার একটু প্র্যাকটিস করতে হবে, মানে প্রথম দিন বসলাম আর সিনেমার মতো সব কিছু পারফেক্ট হয়ে গেল এমন ব্যাপারটা নয়। 3-4 দিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো কথা বলতে বলতে আমার সেলাইটাও শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানিও।